শেষ বয়সটা যখন আপনি একটু সুখ শান্তিতে কাটাইতে যাবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। রাত্র প্রায় 11:30। সো মাত্র ডিউটি থেকে বের হলাম। এইখানে আমি প্রায় সময় বসি, যার আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে একটা মেইন রোড আছে, এটা হচ্ছে মদিনা ইশারা আর কি। তো এখান দিয়ে আমার ডিউটির জায়গাটা এখানেই। আর এখান দিয়ে দেখা যাচ্ছে বিমান যায়। সো 11:30 বাজে। বাড়িতে থাকলে অবশ্য রাত্র যতটাই বাজুক গিয়ে খাবার দাবার রেডি পাইতাম, আম্মু রান্না রাখতো, যে খাইয়ে নিতাম। এখন বাজে 11:30। যে গোসল করবো, গোসল করতে আধা ঘন্টা, 12টা বাজবো। রান্না করতে করতে 1টা 1:30 বাজবো। খাইয়া ঘুমাইতে ঘুমাইতে 2টা 2:30 বাজবো। আবার সকাল 8টা বাজে ডিউটি। এটাই তো প্রবাস জীবন। মানুষ প্রবাসে আসে অনেক সুখের জন্য, কিছু টাকা কামাইয়া, শেষ বয়সে কিছু শান্তিতে থাকার জন্য। আসলে আপনি শেষ বয়সে যে শান্তিতে থাকবেন এটা কোনো গ্যারান্টি নেই। আর আপনি এই প্রবাসে এসে টাকা কামাইবেন, কিন্তু আপনার দেখা গেছে 100% মানুষ থেকে 50% মানুষই কিন্তু প্রবাসে টিকতে পারে, আর 50% টিকতে পারে না। কোনো সময় 80% মানুষও টিকতে পারে না, 20% মানুষ টিকে। সবার সফলতা আসে না, সবার সব রকম সুযোগ আসে না। সো তারপর দেখা গেছে এই দেশ থেকে আপনি বাড়িতে যাবেন, মানে বাড়িতে যাওয়ার পর শেষ বয়সটা যখন আপনি একটু সুখ শান্তিতে কাটাইতে যাবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে জীবন। তো আমরা সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর অবশ্যই আল্লাহ তাআলাকে ডাকবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে। এবং এই প্রবাসী যারা আছে সবার জন্য সবাই দোয়া করি ইনশাআল্লাহ, সবাইকে যাতে আল্লাহ সুস্থ রাখে, সুস্থ শরীরে যাতে বাংলাদেশে ফিরিয়ে নেয়। আসসালামু আলাইকুম।